হুম, এই শোনো, এই দেখো, এটা ফ্যাট সাইডে দিলে হবে না, এই যে দুটো সাশ্রয়ী তাহলে মিডিলই রাখতে হবে, বুঝেছো? হ্যাঁ তুমি সাইডে রেখে হ্যাঁ, এই জন্য এই। দেখো ঠিক আছে এবার সাশ্রয়ী। ওইটা মুন্ডানি মামা আমি ওকে বড় করে মা উঠবে এটা মানুষের জন্য নয়। মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখান থেকে দেখছো সবাই খুব 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 ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই কাপ অফ লাইফ। আর একটা নতুন দিনে জানাই তোমাদের স্বাগতম। চলো আজকে একটা নতুন ব্লগ শুরু করি। আর আজকে না আমার মাও আসবে। সো এখন বাজে সকাল 8:30 থেকে আমি আমার ব্লগ শুরু করলাম। অনেক আগে উঠে গেছি, বাট ব্লগটা স্টার্ট করতে পারিনি। উঠেই রান্নাঘরে ঢুকে গেছি। মেয়ের কটা দিন স্কুলে ছুটি দিয়েছে, কেন কি ওদের স্কুলে হায়ার ক্লাসের এক্সাম চলছে, তার জন্য ছোটোদের কটা দিন ছুটি দিয়েছে। আজকে স্কুল নেই বলে অতটাও তাড়া নেই, শুধু অভির অফিস আছে। তো সবাই ঘুমোচ্ছে, বাবা মা বেরিয়ে গেছে হাঁটতে, আর ওরা দুজন ঘুমোচ্ছে। আমি উঠি রান্নাঘরে ঢুকে গেছি। শুধু ডালটা সেদ্ধ বসিয়েছি আর ভাতটা বসিয়েছি, আর বাকিটা দিয়ে করবো, ডালটা ফোড়ন দেবো, মুসুরের ডাল। আর চলে আসলাম আমাদের বারান্দায়। আগের ব্লগে যে তোমাদের ফুলটা দেখিয়েছিলাম না, বাবা কি একটা নাম বললো, আমার নামটা ভুলে গেছি আবার, কি আর দিয়ে নাম কি জানো, বেশ তোমাদের জানি না, যদি মনে থাকে কমেন্টে জানিও। সেই ফুলটা বাবা বারান্দায় নিয়ে এসেছে, এই দেখো। আগের ব্লগে দেখালাম একদম নতুন ধরনের ফুল, কি কি রোমিনিসেন্স না কি একটা নাম জানো, ঠিক অদ্ভুত টাইপের নাম, আমি আগে নামটা শুনি, বাট কি বিউটিফুল দেখতে, অসম্ভব সুন্দর, কোনো গন্ধ নেই। কিন্তু এটা বাবা বারান্দায় নিয়ে এসেছে, যেহেতু খুব সুন্দর লাগছে, তো বারান্দায় এই জায়গাটাতে বাবা রেখেছে। আর এই স্ট্যান্ডগুলো কিনেছে, এই মানে ছোটো ছোটো টবগুলো বারান্দায় রাখার জন্য স্ট্যান্ডগুলো কিনেছে। আজকে ওয়েদারটা না বড্ড মেঘলা, দেখো পাখি ডাকছে চারিদিকে, কিন্তু ওয়েদারটা আজকে মেঘলা হয়ে রয়েছে। আর আমাদের আঙুর গাছের পাতা ঠাতা আগে কেটে দেওয়া হয়েছিল, কেন কি যত আঙুর এসেছিল না গতবার, সব বাদুড়ে খেয়ে নিয়ে গিয়েছিলো আমাদের প্রায় 100-র উপরে। আর কি বলবো, আঙুর এসেছিলো, আঙুরের মানে ছড়াটা সব বাদুড়ে খেয়ে নিয়েছিল। কিন্তু এবারে তারপরে বাবা কেটে দিয়েছিল, ভেবেছিল গাছটাই কেটে দেবে, বাট এবারে আর গাছটা কাটেনি, আবার নতুন করে পাতা এসেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, এই দেখো ছোট্ট ছোট্ট পাতা এসেছে, এই যে ছোটো 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 পাতা এসে। যাই হোক, এবারেও আঙুর আসবে। ঘরের দিকে যাই, ডালটা ফোড়ন দিতে হবে। এখানে আমি একটুখানি সকালে ব্রেকফাস্টের জন্য অল্প করে ভাত ভেজে নেবো, তার জন্য একটুখানি সমস্ত সবজি ভাজা বসিয়েছি, ভাত ভাজা খাবো টিফিনে। আর এখানে একটু ওই ডালটা ফোড়ন দেবো, ফোড়ন দিয়েও দিয়েছি, আর আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে কুকারে। দেখো ডালটা আমি ফোড়ন দিয়ে দিয়েছি, বাট একটুখানি না গলেনি ডালটা, একটুখানি গলবে আর একটু, তার জন্য একটুখানি থাক, একটুখানি ঢেকে রেখে দেবো, তারপরে ডালটা গলে যাবে। বাইরের ওয়েদারটা যেহেতু মেঘলা, রান্নাঘরে সমস্ত জানলাগুলো খুলে দিয়েছি, বেশ ভালো লাগছে বাইরেটা, পুরো মেঘলা ওয়েদার। বাই। বাবা মা এখানে ফুল রেখে গেছে, ফুল তুলে মা এখানে ফুল রেখে গেছে। তো অভি তো অফিসে বেরিয়ে গেল, চলো একবার বাইরেটা ঘুরে আসি, গাছে একটুখানি হালকা করে জল দেবো। মেঘলা ওয়েদার, মাটি অবশ্য অতটাও শুকাবে না, তো অত জল দিতে হবে। এই সমস্ত ফুল একই রকম আছে সব, ওই সমস্ত ডায়ান্থাস, পেটুনিয়া, এইসব ফুল। এই দেখো করবিগুলো একদম হাতের নাগালে চলে আসছে, এগুলো ব্যাস আর একটু বড় হলে একদম হাতের নাগালে চলে আসবে। প্রচুর ডাল ছিল, গাছটা না এত বড় ছিল এই অবধি পুরো, বাট বাবা কেটে দিয়েছে, যেহেতু জঙ্গল হয়ে গিয়েছিলো, শুয়োপোকা আসছিল প্রচুর, বুঝেছো, এই গাছটা এই জন্য কেটে দেওয়া হয়েছে। এই গাঁদাগুলোর অবস্থা কি হয়েছে দেখো, সবই শুকিয়ে যাচ্ছে, মাটি দেখেছো ভেজা ভেজাই আছে আজকে। এই সেই ডালিয়া যেটা উঁকি মারছে, আগের দিন ব্লগে দেখালাম, এখনও সে উঁকি মেরেই যাচ্ছে। এই আর একটা টব, কি অদ্ভুত টাইপের না, পাতা একদম ঝাঁকড়া হয়ে রয়েছে। সমস্ত গাছে আমি জল দিয়ে দেবো সুন্দর করে। হাওয়া বইছে খুব সুন্দর। হয়ে গেছে, এবার উপরে যাই। মেয়ে তো এখনো ঘুমোচ্ছে, ওকে ডাকতে হবে ঘুম থেকে। চলো, চলে এসেছে নিচে নিচে যারা নিচে দিদা চলে এসেছে, নিয়ে এসেছে মাম্মাম নিচ থেকে, দেখো কুমড়ো বাবা বাজার থেকে দিদা বললো যে দাদার নিচে কুমড়ো এত বড় সাইজ দৌড়ে নিয়েছে দাদা বাজার থেকে। বেশি দৌড়ে পারিনি। আচ্ছা রাখো, রেখে দাও রেখে দাও রেখে দাও, অনেক ভারী। তুমি
মিষ্টি কার জন্য মিষ্টি? জানি না পেস্টি দিদা পেস্টি এনেছে? এটা আমার না আমার আমার মা চলে এসেছে উপরে। আমার গাল কি কেমন আছো বলো? ভালো। ওই দেখো রাধাকৃষ্ণ ফটোটা লাগিয়েছি, দেখেছো? এটা ব্লগে দেখেছি। দেখেছো না? এসো, বাবা মা হেঁটে চলে এসেছে। কুমড়ো ফুলের পকোড়া আবু খাবে। কুমড়ো ফুল এনেছো? ফুলের পকোড়া হবে আজকে। কত টাটকা টাটকা কুমড়ো ফুল বাজারে। এগুলো কি? মিষ্টি নিয়ে এসছে। মা দেখো বাড়ির থেকে আবার কি সব খাবার দাবার নিয়ে এসে এনেছে। অল্প করে উচ্ছের ঝোল, এদিকে নিয়ে এসে পাট শাক। আর দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে ব্রেকফাস্ট, কিন্তু আমার মেয়ের এখন হয়নি, যেহেতু দিদা চলে এসেছে। যে দিদার হাতেই খাবে, দিদা মায়ের হাতে খাচ্ছে। তাড়াতাড়ি কেন মামা, ব্রেকফাস্ট করে নাও তাড়াতাড়ি। রান্না করে মাত্র 20 টাকা, এখন হয়ে যাবে 200 থেকে 300 টাকা। আমাকে পিট্টি দেবো, পিট্টু। তবে তখন 300 টাকা। আর আজকে মেইন আইটেম হচ্ছে চিকেন হবে, আর বাবা একটা মাছ বের করে রেখেছে, ওটাতে হেঞ্চি শাক দিয়ে ঝোল হবে। আমি চিকেনের আলু অলরেডি ভাজতে বসিয়ে নিয়েছি। আমুদি মাছ হয় না, আমুদি মাছের নাম তোমরা শুনেছো? তোমাদের দেখাচ্ছি, যারা চেনো না। সেই মাছ দিয়ে হেঞ্চি শাক দিয়ে আলু দিয়ে ঝোল হবে। চিকেনের জন্য আলু ভাজতে বসিয়ে দিয়েছি, আলু ভাজা হচ্ছে। এদিকে দেখো মাছটা রয়েছে, এই যে এই মাছটাকে বলে আমুদি মাছ, এটা দিয়ে শাক দিয়ে ঝোল হবে। বাবা একটা রিসেন্ট ওয়েট মেশিন কিনেছে, আমি তখন বললাম, দেখো ভীষণ আমি বললাম যে 2 কিলো 700 তুমি আমার দাও তো, কিন্তু এখানে ইন্টারেস্টিং আবার জিনিস। বলো 2 কেজি 700 ঠিকঠাক হয়েছে ওয়েট? 72 না 74 দেখালো। মানে মেডিকেল দাও, মেডিকেল বাজার থেকে আমাদের ঠকিয়ে দিচ্ছে কিনা, তার জন্য বাবা ওয়েট মেশিনটা কিনেছে, প্রুফ। এই শোনো, এই দেখো এটা ফ্যাট Middle-এ, সাইডে দিলে হবে না, middle-এ, এই যে 2 কিলো 700ই তাহলে মিডিলে রাখতে হবে, বুঝেছো? হ্যাঁ তুমি সাইডে রেখেছো। হ্যাঁ, এই জন্য এই যে। দেখো ঠিক আছে এবার 700। পুরো ওইটা মুন্ডা নিয়ে মামা আমি ওটা বড় করে মা উঠবে। এটা মানুষদের জন্য না, ওয়েট বড় মেশিন করে সবজি, এই যে রান্না করবি মেখে মেখে। তাই না? হ্যাঁ, সবসময় সবজি। ইউটিউবে দেখায় না? হ্যাঁ হ্যাঁ তুই হ্যাঁ। রান্না করবি না আমি এরকম দেখি না, আগে দারুণ এত লাগে। গ্রাম এটা এত গ্রাম। বেগুন 500 মে পেরে গেছে। হ্যাঁ এটা পাবেন না, এটা আমি আমরা জেনেছি। ওই যে ভাবছি কতটা হবে। 575 575। এটা অদ্ভুত কি আপাতত ঠকিনি আজকে, সব ঠিক আছে। ওজন এটা তো খুবই চিকেনের মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে, এবার চিকেনটা জাস্ট দিয়ে দেবো। ওইদিকে মাও একটা মাছের ঝোল করছে, এটা বেগুন দিয়ে আলু দিয়ে একটা মাছ করছে। আর একটু ঝোল দেবো, জলটা গরম হোক। আচ্ছা, এসে বারবার এসে রান্নাঘরে ঢুকে যাচ্ছিল রান্না করতে, আমি মাকে পাঠিয়ে দিয়েছি রান্নাঘর থেকে, জানিয়ে যে তা তুমি এসেছো, আজকে তোমার কোনো রান্না বান্না নেই, মনুর কাছে বলে ওকে পড়াও। এখন এসেছে, ঘরে চলে এসেছে, পড়াচ্ছে দিদা। তুমি কিন্তু এটা বুঝতে পারছে না বুঝতে পারছো না, তুমি কিন্তু মন দিয়ে পড়বে দিদার কাছে। বলে দিদা বুঝতে পারছে না। এই ভিডিও করছে কেন? কেন কি হয়েছে? পড়ো মামা। ওই ডালটা কাটতে গিয়ে করতে থাকুক, আমি গিয়ে রান্নাটা কমপ্লিট করবো। চলো দেখো আমার প্রায় কষানো হয়ে এসেছে, বেগুন দিয়ে মাছের ঝোলটা হয়ে গেছে। এটা এখন যাবে টেবিলে। সব বাসন নিয়ে যাবে, এরকম ইন্ডাকশন কিনবেন এবং এটা তোমার জন্য শুধু বেগুন দিয়ে মাছ। ওয়াও সুপার তুমি ফাইন স্পেশাল অল্প করে। সুপার ফাইন। আচ্ছা মা এনেছে মিষ্টি, এটা আমার খুব প্রিয় মিষ্টি, এটা আমি এখন খাবো। সব বাসন লেডিকে নিয়ে আমার ভীষণ প্রিয় মিষ্টি, এগুলো না এটা খাবো প্লেটে। চলো দেখি মেয়ের কাছে যাই, খায় নাকি মেয়ে। মামাম খাবে? আমি বেসিক্যালি মিষ্টি খুব একটা অ্যাভয়েড করি, খুব একটা খাওয়া হয় না, কেন কি যেহেতু একটু থাইরয়েডের প্রবলেম আছে, তার জন্য মিষ্টিটা অতটাও খেতে চাই না। বাট কেউ আসলে তো মিষ্টির লোভ ভাই আমি সম্বরণ করতে পারি না। মিষ্টি আমার ভীষণ প্রিয়, ভীষণ 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 ভালোবাসি মিষ্টি, তার জন্য মিষ্টি আনলে তো খেতেই হবে। মামা দেখো তোমার জন্য কি এনেছি। হ্যাঁ আমার মা আমার মেয়ে আবার মিষ্টি মিষ্টি বেশি পছন্দ করে না আমার মতন। আমি যেমন মিষ্টি প্রিয় পিঁপড়ে, আমার মেয়ে তেমন স্পাইসি লাভার মুনু। বললাম চা খাবে, ন্যাচারাল গ্যাস পাওয়া যায়, পিএনজি বলে, পাইপ ন্যাচারাল গ্যাস, এই যে চা। মিথেন গ্যাস। এ কি দাবা সাজিয়েছিস কেন এখানে মামা? মিথেন গ্যাস। কি ব্যাপার, কি দাবা কোটা? স্নান করতে হবে। মিথেন গ্যাস না? এই যে ওই সব দাবাটা গোটা, দাবাটা গোটা, দুষ্টুমি করবে না। এই দাদা চা খেতে বলছে। কি বাবা মুখ দিয়ে মুখ দিয়ে কেন? তাহলে কি দিয়ে আবার চা খায়? আমি মুখ দিয়ে আমি কেন চা খাবো? সবাই খাচ্ছে তাই। সবাই খাচ্ছি তাহলে আমি কেন খাবো?
এটা আমার হয়ে এসেছে, আমি ঝোল দিয়ে দিয়েছি, রান্না হয়ে গেছে, একটু গরম মশলা দেবো আর নামাবো। এই দেখো চিকেনটা আমার হয়ে গেছে, শুধু একটুখানি গরম মশলা দেবো, ব্যাস চিকেনটা রেডি। আর এইদিকে বসিয়েছি একটুখানি ঝাল টমেটোর টক, ওই কাঁচা পাকা টমেটো হয় না, বাবা মা হেঁটে আসার সময় বাজার থেকে আনলো, এটা দিয়ে হচ্ছে টমেটোর টক। এটা দারুণ লাগে খেতে, তোমরা কারা কারা খাও অবশ্যই জানিও। কাঁচা পাকা টমেটো দিয়ে টমেটোর একটা ঝাল টক। মোটামুটি আজকের আইটেমগুলো সব তোমাদের দেখিয়ে দিলাম কী কী হয়েছে। ওই ডাল, কুমড়ো ফুল বারান্দায় রাখা ছোটা করে আনতে যাবো, ওটা হবে বড়া। এদিকে হচ্ছে চিকেন, আর ওই আমুলি মাছের একটা মাছের ঝোল হবে। হেঞ্চি শাক যে সকালবেলা বলছিলাম হেঞ্চি শাক দিয়ে ঝোল হবে, হেঞ্চি শাক দেখলাম ফ্রিজে নেই, তার জন্য উচ্ছে আলু দিয়েই হবে ওটা ঝোল। ওটা মা করবে, শাশুড়ি মা পরে করবে। আর এদিকে টমেটোর টক হচ্ছে, আর মা কিছু রান্না এনেছে তোমরা দেখালাম। তো চলো বারান্দা থেকে কুমড়ো ফুলটা নিয়ে আসি। ফুলটা না মা ধুয়ে বারান্দায় শুকোতে দিয়েছিল, একদম ধোয়া রেডি, জাস্ট বড়া করাটাই বাকি। এটাকে এবার নেবো আর বড়া করব। চলো চলে এসেছি খেতে। আমার আগে আমার মেয়ে বসে পড়েছে আমার জায়গা। তোমার তো খাওয়া গেছে, যাও আবার ঘরে যাও। প্রথমেই নেবো, প্রথমেই কি নেবো, একটু পাট শাকই নেই। মা যে পাট শাকটা এনেছে সেটারই খাওয়া স্টার্ট করবো। এই যে কি করছিস, আর এর মধ্যে আবার মাছের কাঁটাও দেওয়া আছে। সবার মোটামুটি খাওয়া হয়েই গেছে, আমার মেয়েরও হয়ে গেছে, আমি সবার লাস্ট ক্যান্ডিডেট। এই খেতে দিবি? মাছের কাঁটা দেওয়া আছে ভেতরে, বেশ দারুণ হয়েছে খেতে। যাই হোক খেয়ে নিক, তারপর আবার তোমাদের সাথে কথা বলতে জ্বালাচ্ছে আমাকে। খুব সুন্দর, খুব সুন্দর। আমরা খেয়ে নি বন্ধুরা। দেখো আমরা খাওয়া দাওয়া সেরে চলে এসেছি ঘরে, এখন ঘুমোতে। আমি এসে দেখি আমার মাম্মা তিনজনের তিনটে বালিশ একদম রেডি করে রেখেছে, এখন আমরা ঘুমোবো। আমি দিদার বালিশ, ঠিক আছে, আমরা এখন শোবো। আর তুমি এটা কি বানিয়েছো? দেখো কি বানিয়েছে। এই হচ্ছে একটা ঝুড়ি, ঝুড়ির থেকে সুতো নিয়ে পুতুল ঝুলিয়ে দিয়েছে। এই ঝুড়িটা উপরে গিয়ে উপরে রাখবে, তারপরে মেয়েটা এখানেই থাকবে, আবার ঝুড়ি নিয়ে কিছু বাজার করতে বেরোবে। তুমি কি খেতে কাজ পাও না, এসব বানিয়েছো ঘরে? হ্যাঁ পাগলি। দেখো সারাদিন পর একটুখানি রোদ উঠেছে, এই যে এখন প্রায় বাজতে গেল 4টে। এই দেখো এই হচ্ছে 4টের সূর্য, মিঠে মিঠে রোদ। বন্ধুরা বুঝতেই পারছো ভিডিওটা এন্ড করার জন্য ঘরে চলে এসেছি। ভিডিওটা লং করবো না, আশা করি ভিডিওটা খুব বড় হয়নি, ছোটোখাটোই হয়েছে। তোমাদের খুব ভালো লেগেছে, তোমরা খুব এনজয় করেছো। পাশে থেকো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আপাতত এই ব্লগটা এখানে এন্ড করছি। মামাম টাটা।